ওকে, এরপরে এইখানে এক্স বাই এক্স। আচ্ছা, এরপরে বইয়ে যেভাবে অ্যান্সার লিখতে আমিও এইভাবে লিখি। এখন দেখো এইখানে তোমার দুইটা থেকে ইএক্স যদি কমন নেওয়া যায়, এই যে তোমার ভিতরে দুইটা থেকে, কারণ এখানে দুইটাতে ইএক্স আছে, তো ভিতরে দুইটা থেকে ইএক্স কমন নিয়ে আসলে ইএক্স বাইরে আসবে, আর এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স আছে। ইএক্স কমন নিলে এখানে থাকবে 1/x, আর এখানে থাকবে লব। বইয়ে এইভাবে অ্যান্সার দাও, বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তো 3 নম্বরটা, ই এক্স এক্স। এখন এইখানে চাইলে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার লিখতে পারো, অথবা এইভাবেই করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন এইভাবে করলে তোমার এক্স হবে ইউ, আর এক্স হবে ভি। তো সেই ক্ষেত্রে ইউ, এরপর ভি, তারপরে এখানে হবে ভি ডিভাইড বাই ইউ, এরপরে ইউ এর ডিফারেন্সিয়েশন, এরপরে হচ্ছে লন ইউ, তারপরে ভি এর ডিফারেন্সিয়েশন। ই টু দি পাওয়ার এক্স, লন ই টু দি পাওয়ার এক্স, এটা তো ওয়ান। তাহলে এখানে ই এক্স টু দি পাওয়ার এক্স, আর এখানে থাকবে এক্স, আর এখানে লন ই এক্স। আচ্ছা, এখানে বইয়ের অ্যান্সারের সাথে তো মিলে না। আমাদের ভুল হইলো নাকি? এক্স এর পাওয়ার যদি এক্স ধরি, ভি ডিভাইড বাই ইউ, ডিডিএক্স অফ ইউ, তাহলে লন ইউ ডিডিএক্স অফ ভি। না, কোথাও ভুল নাই তো? আচ্ছা, এইখানে আমি তো ম্যাথে কোথাও ভুল এখানে দেখতেছি। এটা এক্স, এটাও হবে এক্স, তাহলে এটা হয় 2x ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। এটা তো হওয়া উচিত। আচ্ছা, এটা একটা অ্যান্সার, আর বইয়ে যেভাবে এটা করছে, এক্স টু দি পাওয়ার এক্স ই। আচ্ছা, আমাদের এটা তো জিরো হয়ে যাবে, এটা ওয়ান, এটা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স এইখানে থাকে। আচ্ছা, এই ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স কে তুমি যদি আবার ডিফারেন্সিয়েশন করতে যাও, এক্স টু দি পাওয়ার এক্স থাকবে ইউ ডিভাইড বাই ভি,
আবার ডিডিএক্স অফ ইউ লন ইউ ডিডিএক্স অফ টি। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে আমাদের এক্স টু দি পাওয়ার এক্স, আর এখানে ভিতরে ওয়ান, এটা ওয়ান, লন এক্স, এটা হচ্ছে ওয়ান। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স, এখানে থাকবে ওয়ান প্লাস লন এক্স। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। বইয়ে আছে অ্যান্সার এটা দেওয়া, বাট এটা অবশ্যই হবে, এখানে কোনো ভুল নাই। তুমি যে কোনো একটা করতে পারো। এইটা এটা আলটিমেটলি সহজ আর কি, অ্যান্সারটা ছোট আসে, এটা হবে অবশ্যই। এখানে আমরা আগে আগে 6 নাম্বারটা করি। আগে আমরা 6 নাম্বারটা করি। এখানে দেয়া আছে ওয়াই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এবং এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা, এখন এখন এখানে খেয়াল করো, ওয়াই, এখন এক্স এর পাওয়ার হিসেবে আমাদের যা আছে, এখানে এক্স এর পাওয়ার হিসেবে যে এখানে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, এটা চলতেই থাকবে। হ্যাঁ, তো এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা ওয়াই আবার লিখতে পারি না। এটা বুঝছো? কারণ এটা তো মানে চলতেই আছে, তোমার কতগুলো এক্স আছে তুমি তো জানো না। তো এক্স টু দি পাওয়ার যা আছে ওই পুরোটাকে আবার এক্স হিসেবেই ধরা যায়, কারণ ওইটা তো এক্স এর মতোই তো, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার চলতেই আছে, বুঝছো? হ্যাঁ। তাহলে আমরা এটাকে চাইলে নেক্সট লাইনে এটা লিখতে পারবো, এতে পাওয়ার হিসেবে আমার যা আছে আমরা ওইটাকে আবার ওয়াই ধরে নিলাম। এটা ক্লিয়ার? হুম। ওকে। তো এখন আমরা দুই দিকে লন এখানে নিয়ে আসি, লন ওয়াই, লন এক্স টু দি পাওয়ার ওয়াই, লন ওয়াই, এখানে হবে ওয়াই পাওয়ার সামনে আসবে, এরপরে এটাকে দুই থেকে ডিফারেন্সিয়েশন দিলে আমাদের বাম দিকেরটা কি হবে আমরা তো এটা জানি, প্রথমে ওয়ান ডিভাইড বাই ওয়াই, তারপর আবার ওয়াই এর ডিফারেন্সিয়েশন, এইখানে হবে ইউ ইন্টু ভি, ডান দিকে ওয়াই কে রেখে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স, লন এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এখন এখন আমাদের তো এইটা ডিফারেন্সিয়েশন বের করতে বলছে, মানে আমাদের যেটা ওয়াই সমান দেওয়া, তো আমাদের এখানে মেইনলি বের করতে হবে কি? আমাদের এখানে মেইনলি বের করতে হবে ডিওয়াই ডিএক্স এর। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এইদিকে ওয়ান বাই ওয়াই আছে, তুমি যদি এই ডান দিকেরটাকে বাম দিকে নিয়ে এসে বিয়োগ করে দাও, একবারে কমন নিলে লন এক্স থাকে, আর এখানে ওয়াই ডিভাইড বি এক্স থাকে, এলে এটা বুঝছো? হুম। ওকে, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স, আর এইখানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই লন এক্স, একবার আমরা যদি লসাগু করে দিই এটা থাকে, এখানে ডিওয়াই বাই ডিএক্স, আর এটা একবারে এইখানে গুণ করে দিলে ওয়াই যাবে উপরে, অর্থাৎ ওয়াই স্কোয়ার, এখানে থাকবে এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই লন এক্স। তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 4 নাম্বার এগুলো পারা উচিত, 4 5।
এটা হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্স এর সূত্র। এ এক্স লন এ, আমরা যেটাকে এক্স ধরছি ওইটার জাস্ট আবার ডিফারেন্সিয়েশন। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/b cos x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন x, তো মাইনাস টেন এক্স লন এ ইন্টু এ টু দি পাওয়ার লন cos x। এগুলো সহজ। সেম ভাবে এটা করবা 5 নাম্বারটা। হুম। আচ্ছা এরপরে ওকে, এখন এইখানে আমাদের লগারিদমের এটা হচ্ছে যদি লগ এ আর এখানে বি যদি থাকে তাহলে আমরা এটা কিভাবে লিখতে চাবো? লগ ই বেস বি লগ। আচ্ছা এটা এটা আমাদের ওইভাবে এখানে পুরো নিয়মটা জানার এখানে দরকার নাই, এটা এমনিতে জেনে রাখো। এটা জাস্ট এই দুইটা ম্যাথের ক্ষেত্রে লাগে আর কি। এটাকে লগ ই বেস বি ডিভাইড বাই লগ ই বেস এ এইভাবে লেখা যায়। এইটা জাস্ট একটু এটা জেনে রাখো। ওকে, আচ্ছা তো এখন আমরা যদি এটাকে সেভাবে ভাঙাইতে যাই তাহলে এটা কি আসবে? লগ ই বেস টেন এক্স, মানে পি বলতে তো টেন এক্স, লগ ই বেস কজ এক্স। আর লগের বেস যদি ই থাকে আমরা এটাকে লন লিখতে পারবো। মানে আমাদের লগের বেস নর্মালি হয়, লগের বেস যদি কিছু দেওয়া না থাকে তাহলে সেটা টেন, আর লগের বেস যদি ই থাকে আমরা সেটাকে লিখতে পারবো লন, আর এটা হবে লন কজ এক্স। ওকে, এখন তুমি যদি এটা ডিফারেন্সিয়েশন করতে যাও এখানে কোন সূত্র পড়বে? বলো। ইউ বাই ভি। হ্যাঁ এটা হচ্ছে ইউ বাই ভি। তো ইউ বাই ভি এর সূত্র এখানে দিলে আমাদের শুরুতে আসবে ইউ, নিচে ভি স্কোয়ার, তারপর ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/10 এক্স, তারপর 10 এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে sec² এক্স মাইনাস ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/cos এক্স, আবার cos এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে এটা হচ্ছে লন cos এক্স তার উপরে স্কোয়ার
এইখানে লন কজ এক্স। এখন দেখো এটাকে আমরা একটু একবারই লিখি, যে এইখানে সেক স্কোয়ার এক্স আছে, আর এইখানে টেন এক্স আছে। 1/10 মানে কট, মানে এটা হয়ে যাবে আমাদের কস বাই সাইন। আর এখানে নিচে আসতেছে কত, 1/cos স্কোয়ার এক্স। তাহলে এখানে আমাদের থাকতেছে সাইন এক্স ইন্টু কজ এক্স। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো 1/sin x এর জায়গায় আমরা লিখতে পারবো এখানে কোজেক এক্স, 1/cos এর জায়গায় লিখতে পারবো সেক এক্স। তাহলে আমরা এখান থেকে সেক এক্স লিখতে পারবো ইন্টু কোজেক এক্স লিখতে পারবো। আর এটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স কজ এক্স মিলে টেন এক্স, আবার এইখানে লন টেন এক্স। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আর 2 নাম্বারটা লগ এ এক্স, আর এখানে লগ এক্স টু দি পাওয়ার এ। তো আমরা চাইলে এইটাকে কি লিখতে পারবো, লন এক্স ডিভাইড বাই লন এ, আর এইটাকে লিখতে পারবো লন এ ডিভাইড বাই লন এ। এটা বুঝছো? ওই যে আমাদের এই সূত্র অনুযায়ী আর কি, লগ ই বেজ হবে, তো আমরা ওইটাকে একবারে লন লিখে দিলাম। এটা আশা করি বুঝছো। ওকে, তো এখন আমরা যদি দুইটার ভিন্ন ভিন্ন ডিফারেন্সিয়েশন এইখানে করি। আচ্ছা, লন এ এইখানে লন এ এইখানে আমাদের এখানে ধ্রুবক হিসেবে কিন্তু আছে, কারণ এই যে লন এ যদি একটা ধ্রুবক হয়, তো লনের ভিতর যে কোনো একটা সংখ্যা দিয়ে দেখো ওইটাও একটা সংখ্যায় আসে। তো সেই ক্ষেত্রে এটা 1/বাই লন এ থাকবে আমাদের ধ্রুবক হিসেবে। লন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে 1/x। আচ্ছা, এবং এই যে এর পরেরটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা এখানে আমাদের লন এ ধ্রুবক হিসেবে বাইরে আসবে। আর এটা হবে আমাদের ddx অফ 1/ln x। তো আমরা এটাকে 1/x ধরে আগে ডিফারেন্সিয়েশন করব। তো 1/x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কিন্তু শিখেছিলাম, এটা হচ্ছে -1/x স্কোয়ার। এখন আমরা যেটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করলাম ওইটার আবার ডিফারেন্সিয়েশন করলে, অর্থাৎ লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x। এটা বুঝছো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মাইনাস লন এ ডিভাইড বাই এক্স ইন্টু লন এক্স এর উপর স্কোয়ার। তো এখন এই দুইটা যেহেতু যোগ যোগ অবস্থায় ছিল, তো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই দুইটার যোগফল। যোগফল, তাহলে এখানে মাইনাস আসবে। এটা হচ্ছে answer। বুঝছো এগুলা? ওকে, তো এইখানে 9.d শেষ। আচ্ছা, আমি 9.e এর 2-3টে ম্যাথ দেখাই দেই, এগুলা বাকিগুলো করবা। আচ্ছা, 1 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। 2 নাম্বারটা এখানে দেখাই দিচ্ছি। খেয়াল করো, এখানে x কিউব ইজ ইকুয়াল টু 2। তোমার এখানে ডিওয়াই ডিএক্স বের করতে বলছে। তো এখন আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, আমাদের প্রথমটাতেও মানে এখানেও ইউ ইন্টু ভি, এখানেও ইউ ইন্টু ভি আসবে। তো এখানে খেয়াল করো, ইউ ভি কে অর্থাৎ এটা ডিওয়াই ডিএক্স, তারপর ভি কিউ কে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার, সেইটা গেল। তারপর প্লাস ইউ ওয়াই কিউব কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের প্রথমে এক্স কিউব, অর্থাৎ এটা হবে 3x স্কোয়ার। এখন আমরা যেটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করছি, এটার আবার ডিফারেন্সিয়েশন।
এটা বুঝছো? এটা বুঝছো?